হ্যালো সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন যাচ্ছি আমি পড়াতে, আর সকাল থেকে উঠেই দেখি মেঘলা ওয়েদার। কালকে রাত্রিরেই দেখছিলাম একটু বৃষ্টি পড়ছে, তো আজকে একদম সকাল থেকে মেঘলা ওয়েদার। 25শে ডিসেম্বরটা মনে হয় এরা মেঘলা মেঘলা করেই যাবে। ঠান্ডা খুব একটা নেই, কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছে, তাতেই শীতটা করছে। এই দেখুন সকাল থেকেই একদম রোদের দেখা নেই, একটু একটু কুয়াশাও মনে হচ্ছে রয়েছে। আমি নিচে দাঁড়িয়ে রয়েছি বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। করলাম চৈতালিদের বাড়ি আসবো, তো চন্দননগর স্টেশনে নেমেও পড়েছি। কেন জানি না আজকে 25শে ডিসেম্বর হিসাবে সকালবেলাটা অন্তত কোথাওই সেরকম ভিড় নেই। আসলে হয়তো ওয়েদারটার জন্যই এরকম হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদারে হয়তো মানুষজন একটু কম বেরিয়েছে। তো এখন আমি স্টেশন থেকে নেমে টোটোয় চেপে পড়েছি। দুপুরবেলা যেহেতু টোটো পেতে একটু অসুবিধেই হচ্ছিল, তো রানিং টোটো ধরে নিয়েছি। চলুন এবার যাওয়া যাক। হঠাৎ করে ভাব প্রথমেই এসে আগে ব্যাগরা দিয়ে দেবে। মেরি ক্রিসমাস ভিডিও আসতে চায় না, শুধু উল্টো পাল্টা বকাই। দেখুন আমরা রেডি হয়ে গেছি, যাব একটুখানি স্ট্যান্ডে ঘুরতে। তো কোনো প্ল্যানিং ছিল না আজকে সকাল থেকে, কিন্তু তারপরে আমি দেখলাম আমার কাজ বিটে গেছে, তাই জন্য ভাবলাম যে চৈতালিদের বাড়ি আসি, একটু সময় কাটিয়ে নিই, দেখি যাই কীরকম আজকে ভিড় হয়েছে, আপনাদেরও দেখাই। জানেন তো স্ট্যান্ডে মানে সারা বছরই ভিড়, এখনও নিশ্চয়ই ভিড়ই থাকবে। আজকে ভিড়ই হয়, আজকে তো ভিড়ই হয়। চলুন যাওয়া যাক। এবার চলে এসেছি কোথায়, পাদ্রি পাড়াতে। একটু বাদে স্ট্যান্ডে যাবো, এখানে নানা জায়গায় সাজায়। আমরা এখনো স্ট্যান্ডে গিয়ে পৌঁছাইনি, তার আগেই এখানে গলির মধ্যে খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়েছে। এটা দেখবার জন্যই চলে এলাম, আর লাইটটাও খুব সুন্দর। গলিটা থেকে বেরিয়েই দেখলাম একটা কেক শপ। দেখুন কত ধরনের এখানে কেক রয়েছে, তো কোনটা ছেড়ে যে মানুষ কোনটা নেবে কিছুই বুঝতে পারছি না। আমি ওই জন্য পাশেই দাঁড়িয়ে রইলাম। এটা আমরা এখনো স্ট্যান্ডের কাছেও পৌঁছাইনি। এই যে চার্চ উপরে দেখা যাচ্ছে, আর এদিকে ফাংশন হচ্ছে। এখান থেকে নো এন্ট্রি। দেখুন লাইট দিয়েছে দুপাশে। এই যে ফাংশন হচ্ছে মাঠে। আমি নীল হয়ে গেছি তো। হ্যাঁ কেমন লাগছে? ভালো। এটা উল্টো। চলো, এটা কি ভিড়। এই যে চার্চের মাথার আলো। চলুন দেখাচ্ছি। চন্দননগর স্ট্যান্ড আজকের দিনে প্রচণ্ড ভিড়। এটা পৌরসভা চন্দননগর স্ট্যান্ড, তো দেখেনি আজকে একটু অন্যরকম ভাবে। এই যে মাথায় স্টার, আর এই যে ফাংশন হচ্ছে এখানে। এই যে স্ট্যান্ডের চার্চ। এই যে এটা হলো, এই যে আরেকজনকে দেখুন। ওইদিকে মেলা, এই যে চার্চ। এটাও ঢোকার রাস্তা, ওটা এন্ট্রি নাকি? ওই দিক দিয়ে এন্ট্রি। সব জায়গায় ভিড় আজকে, সব জায়গায়। কবে এখানে হতো রে? আমরা মেলায় এখন ঘুরছি। এখানে ফাংশন হচ্ছে, গ্রন্থমেলা। ওইদিকে সব কিছু বসে, সব বইটই আছে। এই গ্রন্থমেলাটা কিন্তু বেশ বড়সড় হয়েছে, তো অনেকটা বড় মাঠ জুড়ে হয়েছে। তো এখানে আর একটা মানে বই মেলা হয়, সেটা আগে মনে হয় হয়ে গেছে। সেটা কিন্তু এটা গ্রন্থমেলাটা নয়, এটা দেখছি এবারে নতুন বসেছে এখানে। 50 টাকা করে ভালো ভালো ব্যাগ, টোট ব্যাগ 50 টাকা করে। বাবা এরকম বড়ি আচার কত কি। আমরা এখান থেকে বেরিয়ে যাবো।
অনেক বড় দেখা হয়ে গেছে। কিছু খাবি? খাস না? এইগুলো খাবি? কিছুই খাস না, তুই শুধু তাকিয়ে থাক। আমাদের সব খাওয়া বারণ। রে বাবা রে, কত ভিড়! এ বাবা, এটা চার্চে ঢোকার ভিড়, বিশাল ভিড়। কি করে ঢুকবি? যাবি? কি করে ঢুকবো? না, প্রচুর ভিড়। কি ভিড় দেখুন, অবস্থা। রয়েছেন পূজা ভট্টাচার্য ঘোষাল, পার্ট অফ এবং এখান থেকে বেরো। এটা খাদ্য মেলা রে। সোয়েটার ফোয়েটার, তো টুপিও পেয়ে যাবে এখানে। বিশাল ভিড়, বিশাল ভিড়, যেতেই পারছি না এতক্ষণ। কিছু দেখাই যাচ্ছে না, এত ভিড়, সব শুধু খেলা খাচ্ছে। সব স্ট্যান্ডের এখানগুলোতে ছোট পার্ক স্ট্রিট। দেখুন, কেউ কানের দুল কিনছে, কেউ বেলুন। বাচ্চাদের দেখুন মাথায় নানা রকম জিনিস পরে ঘুরে বেড়াচ্ছে। লাইন দিয়ে খাবারের দোকানে ভিড় দেখুন, ভিড়। এই যে জোড়াঘাট, মানে রাস্তা উল্টো দিকে চারিদিকে আমরা যেখান কেনে সবাই সবাইকে দেয়। বিশাল নিবি? চন্দ্রমল্লিকা নেই, এটা ছোট্ট ছোট্ট গুলো নিবি? এখানে গান বাজনা হচ্ছে। ফুলের মেলা, ফুলের মেলা একরকম ভাবে। উনি আবার তোড়া তৈরি করছে। কিরে কিনবি? চারিদিকেই ভিড়। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 9:45 মতো বেজে গেছে। আর এত রাত্রে এখন কেক কাটা হচ্ছে। সবার যখন খাওয়া হয়ে গেলে এখন রাত্রিবেলা কেক কাটা হচ্ছে। এই দেখুন, কেক কাটা চলছে এখন। আমার আবার এই কেকগুলোই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি কেকগুলোই কিনে এনেছি। বলেছি বিশেষ করে যে এই সময় যে কেকটা পাওয়া যায় সেটাই কেন আর কি। এখন কাটা চলছে। হ্যাপি বার্থডে টু ইউ। ফ্রুট, বেকারি ফ্রুট কেক। জানি না, আমি যেটা ভালোবাসি সেটাই এটা কিনা। আই থিঙ্ক এটাই ওটা। এই বেকারির দোকানে এটা পাওয়া যায়। কেক কাটাও হয়ে গেল, আর এই যে কেক আমার চলেও এসেছে। তো দাঁড়ান খেয়ে দেখি কেমন। এই কেকগুলোই খেতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো সারা বছর অবশ্য পাওয়া যায় কিনা জানি না, এই ক্রিসমাসের সময় কিন্তু পাওয়া যায়। তো খুব সুন্দর খেতে কেকটা। কিরে, টিভি দেখা হচ্ছে? হ্যাঁ, একটুখানি দেখছি, তবে বেশিক্ষণ দেখবো না, কারণ ঘুম পেয়ে গেছে আজকে। আর কাজ? আপনাদের তো একটু কাজ করে নি, তারপর শুয়ে পড়বো।
ওই দেখালামই তো স্ট্যান্ডে কী হারে ভিড় হয়েছে বাবা, ঠেসে ঠেসে মানুষ কোথায় যে যাচ্ছে কে জানে। তো চলুন, আমার ভিডিওটা আজকে এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা আর সবাইকে মেরি ক্রিসমাস, গুড নাইট।